হেই গাইজ, আমরা এখন হরিদ্বারে চলে আসছি। অ্যাকচুয়ালি আমরা বারশুই থেকে গাজিয়াবাদ অবধি গিয়েছিলাম। তো গাজিয়াবাদ থেকে তারপর আমরা কিন্তু সেই হরিদ্বারে এসেছিলাম। আপনারা যদি আসতে চান তাহলে যে কোনো জায়গা থেকে গাজিয়াবাদে অবধি চলে আসবেন। গাজিয়াবাদ থেকে আপনারা ট্রেন ধরবেন হরিদ্বারের। সেই হরিদ্বারে আসলেই তারপরে ওইখান থেকে কিন্তু আপনাকে সোনপ্রয়াগ যেতে হবে, তারপরে কিন্তু আপনার কেদারনাথের যাত্রা সফল হবে। ওই দিন সকাল ভোর 5টার সময় আমরা হরিদ্বারে ওই জায়গা থেকে আমরা গাড়ি ধরেছিলাম। আপনারা চাইলে বাস দিয়ে যেতে পারেন। এই যে দেখুন, এই জায়গায় সামনে যে জায়গাটি রয়েছে ওম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জায়গাতে কিন্তু আমরা গাড়ি বুক করেছিলাম। তো আপনাদের রিকোয়েস্ট করব, এই জায়গা থেকে কিন্তু আপনারা গাড়ি বুক করবেন না, তাহলে কিন্তু আপনারা ফেসে যাবেন। এখানে অনেক ট্রাভেল ট্যুর এজেন্সিগুলো কিন্তু আপনাদের অনেক ঠকানোর চেষ্টা করবে। তো আপনারা চাইলে বাস দিয়ে যেতে পারেন। 800 থেকে 850 টাকা ভাড়া। গাড়ি বুক করার পর আমরা গাড়ি বুক করেছিলাম মোটামুটি 17,000 টাকা দিয়ে। তো এই ছিল আমাদের গাড়ি খুবই ভালো ছিল, আমাদের ড্রাইভারও মোটামুটি অনেক ভালো। তারপর ওইখান থেকে আমরা অমরাপুরম একটি ঘাট রয়েছে, সেই ঘাটে কিন্তু আমরা চলে যাই। ওখান থেকে স্নান করে তারপরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা করব। অ্যাকচুয়ালি এই যে ঘাট রয়েছে মা গঙ্গা পবিত্র একটি স্থান, সেই স্থানের আপনারা অবশ্যই স্নান করে তারপর কিন্তু কেদারনাথে বেরোবেন। হরিদ্বারের সামনেই ওই জায়গায় কিন্তু একটি ঘাট রয়েছে, যেই ঘাটটির নাম অমরাপুরম ঘাট। এই ঘাটে আপনারা চলে আসবেন, এখানে স্নান করে তারপরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা করবেন। আপনাদের অনেক রিল্যাক্স ফিল হবে। দেখুন, এই ঘাটটি রয়েছে অমরাপুরম ঘাট। এই ঘাটে কিন্তু আমরা এখন স্নান করব। তো একে একে আমরা সবাই চলে আসলাম। এই যে অমরাপুর ঘাট, এই ঘাটে দেখুন এখানে সমস্ত পুণ্যার্থী কিন্তু এখানে এসে সবাই স্নান করে। জলের কিন্তু স্রোত খুব ভালো। আর এখানকার যে জল রয়েছে, জল কিন্তু সম্পূর্ণ বরফ গলা জল, খুবই ঠান্ডা। ঠান্ডা বলতে ওইরকম ঠান্ডা না, মোটামুটি। তো আমরা এখন এই জায়গায় কিন্তু স্নান করব। এই হচ্ছে আমাদের জাম্বু। ইনিও স্নান করতে গিয়ে মুখ অনেক লাল হয়ে গিয়েছিল। তারপরে দেখুন এই যে আমাদের রাজাদা। এখান থেকে আমরা স্নান করে বেরিয়ে পড়লাম আমাদের আবার সেই কেদারনাথের যাত্রা। দেখতেই পাচ্ছেন এখানে একটি শিব ঠাকুর রয়েছে। হরিদ্বার এটি একটি মেন স্পট বলা চলে। এই যে সুন্দর জায়গাটি রয়েছে, এটাই কিন্তু হরিদ্বারের মেন স্পট। এই জায়গায় সন্ধ্যা আরতি হয় এবং সমস্ত নানান পুণ্যার্থী, কম করে 1 থেকে 1.5 লাখ লোক কিন্তু প্রতি সন্ধ্যায় এই জায়গায় কিন্তু আসে শুধু সন্ধ্যা আরতি দেখার জন্য। যেতে যেতে এরকম পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন, প্রকৃতিকে উপভোগ করে আপনারা আনন্দ করতে করতে যাবেন। তারপর দেখুন সমস্ত এই জায়গায় কিন্তু চারিদিকে শুধু পাহাড় রয়েছে। তারপর দেখুন আমরা কিছুক্ষণ পরেই সামনে গিয়ে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এই হচ্ছে আমাদের খাবার। দেখুন আলু পরোটা প্লাস এটা হচ্ছে একটা ডাল। আর এটাও আমাদের সমস্ত যারা টিমমেট রয়েছে এটাও কিন্তু এখানে খেতে বসলো। এই দেখুন, খাওয়ার অনেক খুব টেস্টি ছিল। ওইখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার কেদারনাথের যাত্রায়। তো ভিডিওটি দেখতে থাকো। ওই তো দেখা যায় বরফের যেই এরিয়াটা রয়েছে, এই জায়গায় কিন্তু কেদারনাথের মন্দিরের স্থান। তো দেখবো আমরা তারপর সেই দৃশ্যটি। হরিদ্বার থেকে চলে আসলাম আমরা সোনপ্রয়াগে। ঠিক আছে, এই সোনপ্রয়াগে এখন আমরা এখানে এই বার্গার রয়েছে, এই বার্গারে কিন্তু আমরা খাবো। এই সমস্ত আমাদের টিমমেট এটা রয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ভেজ বার্গার। এই ভেজ বার্গার খেয়ে কিন্তু আমরা সোনপ্রয়াগ থেকে আমরা চলে যাব গৌরীকুণ্ড। অ্যাকচুয়ালি আমরা ওই সোনপ্রয়াগে আমরা একদিন স্টে করেছিলাম, আমরা যেতে পারিনি। তো গাইস, যাচ্ছি এখন আমরা উপরের দিকে। এক্সাইটমেন্ট। আমরা এই গৌরীকুঞ্জ থেকে কিন্তু গাড়ি ধরে আর একটু সামনে যাব, তারপর কিন্তু আরও হেঁটে হেঁটে যাব আমরা সম্পূর্ণ কেদারনাথ জার্নি কিন্তু করব গাইস। তো এই টিমের
দেখুন আমাদের একজন সদস্য রাজা দাস, এই যে আমার রাজা দা আমাদের টিমের। আর পিছনে যে টিম আছে ওই যে দেখতে পাচ্ছ, ওরা আমাদের টিম। যাচ্ছি গাইস, ওই যে দেখতে পাচ্ছ গাইস, সামনে কিন্তু পাহাড়ের চূড়া রয়েছে, ওই যে ছোট্ট একটা চূড়া, ওই জায়গায় কিন্তু আমরা যাব। আরে দেখুন এদিকে পাহাড়, কত সুন্দর বড় বড় পাহাড়, দেখুন গাইস কত পাহাড়। গাইস এখন বাজে রাত 12টা, আমরা বেরোচ্ছি কেদারনাথের যাত্রায়, সামনে যাচ্ছি। তো সাথে থাকা আমাদের, আমরা পুরো সফরটা আপনাদের সাথে তুলে ধরবো। বুঝতে পারছো অনেক ঠান্ডা এখানে, তো অবশ্যই ঠান্ডার জামা কাপড় সমস্ত যত পারবেন নিয়ে আসবেন। এখানে কিন্তু অনেক ঠান্ডা রয়েছে, আর ওপরে কিন্তু অনেক উঁচু, আর যার শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই ডিওলিন অক্সিজেন নিয়ে কিন্তু অবশ্যই উঠবেন, নাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এই হাতে লাঠি দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি এখন উপরে। গাইস পাহাড়ের সেই চূড়া, এখানে দেখুন সব বরফ। গাইস ইনি আমাদের মহাশয়, খুব হাঁপিয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে গাইস। দর্শন পাওয়া খুব কষ্টকর, অত সহজ না। এই হচ্ছে আমি গাইস, অনেক কষ্ট হচ্ছে গাইস, অনেক কষ্ট, কিন্তু আমরা অ্যাচিভমেন্ট করেই ছাড়বো। আমাদের লক্ষ্য একটাই, জিনিসপত্র কেদারনাথ দর্শন। ওয়েট বেশি হয়ে গেছে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, কেদারনাথ আসলে সমস্ত জামা কাপড় পরে একবারে চলে আসবেন। আপনাদের আমরা রিকোয়েস্ট করব, পারলে যত হালকা ব্যাগ নিয়ে আসবেন, তাতে আপনাদের অনেক মঙ্গল হবে। দাদা একদম তাই তো, কন্টিনিউ করে। ঠিক আছে গাইস, এখন আমরা যাচ্ছি গাইস আমরা। আর অবশ্যই খাবার কিছু নিয়ে নেবেন, যেমন চকলেট, এই সমস্ত খাবার কিন্তু, হ্যাঁ এই সমস্ত খাবার কিন্তু নিয়ে নেবেন, তাহলে আপনার শরীরে এনার্জি এবং আপনার যে মোটিভেট একদম চলে আসবে। তো গাইস, হ্যাঁ গাইস অবশ্যই এই চোখে মুখে জল দিয়ে নেবেন। হয় এটা কিন্তু সম্পূর্ণ ঝর্ণার জল, ঠিক আছে? তা আমরা একটু চোখে মুখে জল দিয়ে নেব। যেতে যেতে এরকম ঝর্ণার স্নোফল দেখতে পারবেন আপনারা, খুবই সুন্দর দৃশ্য। কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কখনো কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো ঠান্ডা। তো শীতের জামা কাপড় অবশ্যই খুব ভালো করে নিয়ে আসবেন, আর যত পারবেন ব্যাগ অ্যাভয়েড করা, কারণ পিছে ব্যাগ যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে, হাঁপিয়ে যাবেন। अरे भाई साहब ये देखो घोड़े से जा रहे हैं ये लोग, सब लोग जा रहे हैं। एक घोड़ा है, ये घोड़ा है। আচ্ছা দাদা, আপনি এই প্রথমবার কেদারনাথ যাত্রা করছেন, কেমন লাগছে বলুন? গাইস কেদারনাথ ধামের কাছাকাছি চলে এসেছি, আর একটু গাইস, ওই যে সামনে দেখতে পাচ্ছ গাইস, ওই যে গাইস বরফ, ওই জায়গায় কিন্তু কেদারনাথ ধাম। গাইস কি সুন্দর একটি দৃশ্য, প্রকৃতির এরকম দৃশ্য খুব কম দেখা যায়। গাইস এরকম ঝর্ণা খুব সৌভাগ্যের ব্যাপার দেখা। দেখুন কত দর্শনার্থী যাচ্ছে এখানে, সব গাইস
খুবই কষ্ট গাইস, খুবই কষ্ট, অনেক উঁচুতে যেতে হবে। এখন হচ্ছে মেন উঁচুতে যাওয়ার পালা। চারদিকে দেখো কি সুন্দর ভিউ। যারা মনে করো কেদারনাথ আসবে এইরকম কিন্তু খাড়া থাকবে, এরকম খাড়ায় চড়াই থাকবে। এখান থেকে কিন্তু অবশ্যই 1 মাস আগে থেকে প্র্যাকটিস করবেন হাঁটা, কম করে 20 কিলোমিটার 1 মাস আগে থেকে হাঁটা প্র্যাকটিস করবেন, নাহলে 10 কিলোমিটার, নাহলে কিন্তু আপনার কেদারনাথ আসা সম্পূর্ণ বিফল হয়ে যাবে। কেননা আপনি হাঁটতেই পারবেন না। আপনাকে আরও দেখাচ্ছি। তো এখন আমরা উপরে যাব, উপরে দেখাচ্ছি একে একে আমরা সমস্ত কিছু। এই দেখুন কেমন খাড়া ঢাল, দেখুন এই যে ঘোরায় ঘুরে যাবে, ঠিক আছে। এরকম খাড়া দেখুন, এরকম খাড়া থাকবে গাইস। একটু পিছলে পড়ে গেলে কিন্তু একদম গড়িয়ে সিধা নিচে, দেখুন একদম নিচে। আর বিশেষ করে আপনাদের একটা কথা ভালো করে বলে রাখি, এই ঘোড়ায় করে কিন্তু এইসব জার্নি করবেন না। ঘোড়ায় কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, ঠিক আছে। ঘোড়ায় মানে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আপনাদের অনুরোধ করব আপনারা পায়ে হেঁটে সফর করবেন গাইস। এখানে যদি আসো, এই যে বরফগুলো আছে এই বরফগুলো অবশ্যই বাড়িতে নিয়ে যাবা, ঠিক আছে। এই বরফগুলা কেদারনাথে সেই বরফগুলা বাড়ি নিয়ে যাবা, বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবা, ঠিক আছে। কত সুন্দর ভিউ গাইস, দাদারা আছে। ঠিক এইভাবে কিন্তু আমরা আমাদের জার্নি কিন্তু কমপ্লিট করে নিই। এই যে দেখতে পাচ্ছেন সাদা, এটা কিন্তু বরফের স্তূপ, এটা সম্পূর্ণ। আস্তে আস্তে করে আমরা আমাদের সময় লেগে যায় প্রায় দুটা বেজে যায়, 2-3টার মতো বেজে যায়। আমরা রাত 2টার সময় বেরিয়েছিলাম, আর মোটামুটি 12 ঘন্টার মতো আমাদের টাইম লেগেছিল। তো আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারা কেদারনাথে আসতে চান আপনারা একটু হাঁটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আরও তাড়াতাড়ি সহজ হবে। কোনো ভিডিওতে এরকম বলা হয় না যে যত পারবেন ব্যাগ অ্যাভয়েড করবেন। যদি হেঁটে আসার চেষ্টা করেন তাহলে ব্যাগ ছাড়া চলে আসবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার রয়েছে, হেলিকপ্টারের ভাড়া কিন্তু খুব একটা বেশি না, আপ ডাউনে 5500 টাকা। খুবই দুঃখের একটি বিষয়, ওই জায়গায় গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমার জ্বর চলে আসলো। তো জ্বর থাকার কারণে আমি কিন্তু পুজো দিতে পারিনি। ছিল আমাদের পাপাইদা। তো আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারাই জার্নি করবেন অবশ্যই মেডিকেট নিয়ে কিন্তু জার্নি করবেন। তারপরে আশেপাশের যে সমস্ত ভিউ আমরা আপনাদের দেখাবো। আর যেই মন্দিরটার জন্য সবাই উৎফুল্ল আছে, এই সেই কেদারনাথ মন্দির। তারপরে আরও আমরা এক্সপ্লোর করে দেখাবো চারিদিকে সমস্ত রকম যেই ভিউ রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন পাথরটা, সেই পাথরে কিন্তু এই পাথরটার জন্য কিন্তু কেদারনাথ মন্দির কিন্তু এখনও একইভাবে বহাল রয়েছে। যেই বন্যা আসছিল এই পাথরটার জন্য কিন্তু বন্যাটা একদম সেই কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। তো ভগবানের একটি মিরাকেল বলতে পারেন। এই সেই পাথরটি, যেই পাথরটির কারণে কিন্তু কেদারনাথ মন্দির এখনও একই জায়গায় বহাল রয়েছে। খুব সুন্দর একটি দৃশ্য। কেদারনাথ টেম্পলটিকে আপনাদের ভালো করে এক্সপ্লোর করে দেখাবো। আরও চারিদিকে খুব পাহাড়, এরকম দৃশ্য দেখা কিন্তু খুব ভাগ্যের একটি বিষয়। আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই জীবনে এই জায়গায় এসে কিন্তু একবার বাবার দর্শন করবেন। কেদারনাথের এই মন্দিরটি দর্শন করার জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু এখানে এসে থাকে।
তো আমার একটি খুবই দুঃখের বিষয়, আমি কিন্তু পূজাইতে পারিনি, কারণ আমার ওই জায়গায় গিয়ে সঙ্গে সঙ্গে জ্বর চলে আসছিলো, শরীরে খুব ক্লান্ত ছিল, তাই আমি আর উঠে গিয়ে পূজা দিতে পারিনি। পরদিন সকালবেলা আমরা অ্যাকচুয়ালি বেরিয়ে গিয়েছিলাম, তো আমাদের হাতে সময় খুবই কম ছিল, তার জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম। কারণ আমরা বুঝতে পারিনি যে এই গাড়ি দিয়ে আমরা বুক করেছিলাম সেই গাড়ি কিন্তু আমাদের অলরেডি আমাদের তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু আরও এক্সট্রা আমাদের চার্জ লাগবে। তো সে আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারাই এই কেদারনাথ মন্দিরে আসবেন, এই মন্দিরে আসলে আপনারা অবশ্যই বাস দিয়ে আসবেন, আর একদিন স্টে করলে আপনাদের অনেক ভালো হবে। এইভাবে কিন্তু আমাদের কেদারনাথের যাত্রা এই জায়গায় কিন্তু শেষ হয়, এবং পরদিন সকালবেলা আমরা কিন্তু সেই কেদারনাথের সফর কমপ্লিট করে কিন্তু বেরিয়ে যাই। আপনাদের যদি কেদারনাথের সম্পূর্ণ দৃশ্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা একদিন স্টে করবেন, স্টে করলে আপনাদের খুবই ভালো হবে। সন্ধ্যা আরতি দেখতে পারবেন। আমার কিন্তু সে সমস্ত কিছু দেখা হয়নি, কারণ আমার অনেক জ্বর চলে আসছিলো, জ্বরের টেম্পারেচার কিন্তু প্রচুর হাই ছিল। 3-4টা ওষুধ খাওয়ার পরে কিন্তু তারপরে আমি ঠিক হয়েছিলাম। তারপরে আমাদের এই জায়গায় কেদারনাথ সফর কমপ্লিট হয়। গাইস, পাহাড়ের উপরে অনেক কিন্তু রৌদ্র, এখন কিন্তু অনেক রৌদ্র হয়েছে। পাহাড়ের দৃশ্য পাহাড়ের দৃশ্য। এই জায়গায় কিন্তু হেলিকপ্টার, এই যে সামনে এটাই হেলিপ্যাড, আর কাউন্টার আছে, ওই যে কাউন্টার আপনাকে জুম করে দেখাচ্ছি, এটাই হচ্ছে মেন কাউন্টার, টিকিট কাউন্টার। আর আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অনলাইনে টিকিট কেটে আসবেন যদি কেদারনাথে সফর করেন। চলো ঘোরা। বরফের দু সাইড বরফ এবং তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এটার মজা কিন্তু অন্যরকম। গাইস, এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বরফ, এই যে বরফ। গাইস, অনেক ঠান্ডা বরফ, এই যে বরফ গাইস, বরফ। ধীরে ধীরে কিন্তু আমরা সেই গৌরীকুণ্ড যে রয়েছে সেই গৌরীকুণ্ডে কিন্তু আমরা পৌঁছে যাই, এবং ওই জায়গা থেকে কিন্তু আমরা গাড়ি পাওয়া যায় অনেক সোনপ্রয়াগ অবধি যাওয়ার। তো সেখান থেকে আপনারা গাড়ি করে চলে আসবেন, 50 টাকা নেবে প্রতিটি পার্সনের। এই দুটি কিন্তু গঙ্গা নদী, একটি কিন্তু ভালো খুব ক্লিয়ার জল, আর এদিকে কিন্তু ঘোলা জল। এই দৃশ্যটি কিন্তু খুবই একটি অপরূপ দৃশ্য। এই দৃশ্যটি কিন্তু আপনারা অবশ্যই মজা নেবেন। বাসে থাকলে কিন্তু এসব দেখা হয় না, কারণ বাসে এখানে কিন্তু স্টপ করবে না, গাড়ি বুক করে গেলে আপনাদের জন্য কিন্তু এখানে দাঁড়াবে।